তো এইগুলো তোমাদের থার্ড সেমিস্টারের একাডেমিক সিটি সোসিওলজি মাইনরের সাজেশন দিয়ে দিচ্ছি। তো কোশ্চেন্স গুলো বলার আগে কয়েকটা কথা একটুখানি বলে দিই। ফার্স্ট হচ্ছে কি যে এই সোসিওলজি পেপারটাতে খুব একটা কমন আসে না, অ্যান্ড কমন পেতে গেলে অনেকগুলো প্রশ্ন পড়তে হয়। তোমাদের এমনি এক্সামেও প্রচুর প্রশ্ন আসে, মানে এক বাস প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে কয়েকটা প্রশ্ন করে যাবো অ্যান্ড কমন পেয়ে যাবেন, সেটা কিন্তু পসিবল না। তোমাকে অনেকগুলো প্রশ্নই করতে হয়, পার্টিকুলারলি 5 এবং 15 মার্কসের জন্য। এবার আরেকটা কথা, তোমাদের ফোর্থ সেমিস্টারে যারা ইংলিশ অনার্স রয়েছে, তোমাদের আমি ইংলিশ অনার্সের সাথে এবার মাইনরটা এবং এইসিও করে দিচ্ছি। সো যারা ইংলিশ অনার্স পড়তে চাও, দেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এবার চলো সোশ্যোলজির এটাতে আসি। চেষ্টা করবে যে প্রথম দিকের প্রশ্নগুলো পর 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 করতে করতে যেতে। স্টার মার্কার করিনি, তার কারণ প্রত্যেক কটা প্রশ্ন করলে কাইন্ড অফ ভালো হয়। তো প্রথমে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা সেটা হচ্ছে কি, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের পরিধি ও প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এবং সমাজতত্ত্ব সম্পর্কে আরেকটা প্রশ্ন এখান থেকে দেয়, প্রকৃতি আর পরিধি ছাড়াও সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সো সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্কটা কিন্তু করে নেবে, ওটা রাখিনি বাট দেখে নিও। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে সামাজিকরণ কি, সামাজিকরণের মাধ্যমে হিসেবে পরিবার ও শিক্ষার প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার সমাজতত্ত্বের সাথে সাধারণ জ্ঞানের সম্পর্ক, সমাজতত্ত্বের ইতিহাসের সম্পর্ক। তো দুটো সম্পর্কের মধ্যে পার্থক্য আর সম্পর্ক, এই দুটো সম্পর্কের মধ্যে একটা পড়ে, দেখে নিও। নেক্সট আসছে হচ্ছে কি সংস্কৃতি কাকে বলা হচ্ছে, সংস্কৃতির বিভিন্ন প্রকারভেদ। তো কোন কোনগুলো লিখতে হবে সেগুলো লিখে দেওয়া রয়েছে, দেখে নিও। বা প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে আসে, জনপ্রিয়তার পয়েন্ট অফ ভিউ বা অভিজাত্যের পয়েন্ট অফ ভিউ বা লোক সংস্কৃতি কাকে বলে, লোক সংস্কৃতির বিভিন্ন প্রকারভেদ, এভাবে কিন্তু দিতে পারে প্রশ্নটা, দেখে নিও। নেক্সট আসছে হচ্ছে কি যে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম বা বাহনগুলি কি, এবং এই সামাজিক নিয়ন্ত্রণটা হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বা অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ ঘুরে ফিরে দেয়। নেক্সট হচ্ছে কি তোমার সমাজতত্ত্ব কি একটি বিজ্ঞান, এবং এই বিষয়ে বিজ্ঞান মনস্কতার বিতর্ক আলোচনা করো। তারপরে হচ্ছে কি সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্বের মধ্যে সম্পর্ক পার্থক্য, যে তিনটে দেখবে সম্পর্ক দিয়েছি, একটার একটা পড়বে ওখান থেকে। নেক্সট 9 নম্বর, সামাজিক গোষ্ঠী কাকে বলা হচ্ছে কি, প্রাথমিক গোষ্ঠী ও গণগোষ্ঠীর মধ্যে পার্থক্য বৈশিষ্ট্য। তারপর হচ্ছে কি তোমার সম্প্রদায় সংঘ বা সমিতির সংজ্ঞা দেওয়ার পার্থক্যগুলো খুব ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট সামাজিক পরিবর্তন কাকে বলা হয়, সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত ও সাংস্কৃতিক উপাদান। তারপর হচ্ছে কি সামাজিক বিচ্যুতি কি, সামাজিক বিচ্যুতির কারণ বিশ্লেষণ করো। এবার কয়েকটা জিনিস একটুখানি বলে দিই, দুটো প্রশ্ন একটুখানি মুখে বলে দিচ্ছি। সংস্কৃতি ও ব্যক্তিত্বের মধ্যে সম্পর্ক ওটা, আর সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, এই দুটো দেখে রাখবে। মানে এইগুলো দেখা হয়ে যাওয়ার পরে ওইগুলো দেখবে, যদি না দেখতে চাও তাহলে সমস্যা নেই। একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি, সামাজিক সচেতনতা কি, সামাজিক সচেতনতা বিভিন্ন ধরন বা প্রভাব আলোচনা করো। এবার আসি 5 মার্কস। 5 মার্কস হচ্ছে কি যে বহু সংস্কৃতি বা ভোগবাদী সংস্কৃতি, বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট সামাজিক মানদণ্ড, প্রথা বা মূল্যবোধের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপর হচ্ছে কি যে মর্যাদা ও ভূমিকার মধ্যে পার্থক্য সম্পর্ক, লোক সংস্কৃতি ও জনপ্রিয় সংস্কৃতির মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে কি সামাজিক মাধ্যমে গণমাধ্যমের ভূমিকা বা সামাজিক প্রক্রিয়া কি, উদাহরণ দাও। নেক্সট সমস্যাতে উৎপত্তি, এবং সমস্যাতে উৎপত্তির সঙ্গে তোমরা সামস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটাও দেখে রাখবে একসাথে। তারপরে হচ্ছে কি তোমার সমাজতত্ত্ব ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তারপরে অন্তর্বর্তী গোষ্ঠী বা বহুবর্তী গোষ্ঠীর ধারণা। নেক্সট সামাজিক সামঞ্জস্য বিধান বা অনুবর্তিতা কি। লাস্ট প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে হিসেবে ধর্ম অথবা আইনের ভূমিকা আলোচনা করো। সো এই ছিল ওভারঅল কাইন্ড অফ কোশ্চেন, সবগুলো করার চেষ্টা করবে। এই পেপারটাতে খুব একটা কমন আসে না, সবগুলো করলে বেস্ট হবে, আদারওয়াইজ কিন্তু অনেকগুলো প্রশ্ন ছেড়ে আসতে হবে। সো থ্যাংক ইউ।